অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেছেন, একদিন হয়ে গেল, এক রাত কাটিয়ে ফেললেন নিজের বাড়িতে। তার পছন্দের খাবার খেয়েছেন, একটু অসুস্থ, রেস্ট নিচ্ছেন, কিন্তু দেখা সাক্ষাৎ কি কারোর সঙ্গে করছেন না? জেলার নেতারা আজকে গিয়েছিলেন, অনেক নেতাই গিয়েছেন, ফল নিয়ে গিয়েছেন তাদের প্রিয় নেতার সঙ্গে দেখা করবেন বলে। ফল শুদ্ধ ফিরে আসতে হয়েছে, ফলও দিতে পারেননি, দেখাও হয়নি। কেন? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, গতকালই দেখা গিয়েছিল প্রচুর মানুষের ভিড়, সমর্থকদের মধ্যে, অনুগামীদের মধ্যে কেঁদে ফেলেছিলেন। আজ দেখা করছেন না কারোর সঙ্গে, নাকি নির্দিষ্ট কিছু নেতার সঙ্গে দেখা করছেন না? দেখো, একদম যেটা বলে রাখবো, কালকে রাত্রের দিকে বেশ কিছু তার একদম ঘনিষ্ঠ বেশ কিছু নেতার সঙ্গে তিনি কিন্তু বাড়ির মধ্যেই একটা ছোট বৈঠকের মতো করেছিলেন, এবং তারপর থেকে তিনি কিন্তু তার কারোর সঙ্গে রাত্রের পর থেকে কারোর সঙ্গে দেখা করেননি। যারাই আসে তাদেরকে কিন্তু যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের বাড়ির যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তারা কিন্তু সকলকে জানিয়ে দেওয়া হচ্ছে যে দাদা এখনো ঘুম থেকে ওঠেনি, এবং ঘুম থেকে উঠলে পরবর্তী সময় অর্থাৎ বেলার দিকে তিনি পার্টি অফিসে যাবেন, সেখানেই হয়তো তাদের সঙ্গে দেখা হবে। এমনটাই কিন্তু প্রত্যেকটা ব্যক্তি, যেমন আমরা দেখেছি যদুরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতি ভোলা মিত্র, তাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বোলপুরের একজন তৃণমূল নেতা নিমাই দাস, তিনিও এসেছেন। তিনি বিশেষ করে ফল নিয়ে এসেছিলেন দাদার জন্য, যে ফলগুলো তিনি খেতে ভালোবাসেন, সেই সমস্ত ফল নিয়েই কিন্তু তাকে ফিরে যেতে হয়েছে, কারোর সঙ্গেই দেখা করেনি। এছাড়াও অন্যান্য কর্মী সমর্থকেরা, অরাজনৈতিক বেশ কিছু লোকজন, তারাও কিন্তু আসে, কারোর সঙ্গে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল দেখা করেনি। আমরা অনুব্রত মণ্ডলের বাড়ির মারফত জানতে পারছি অনুব্রত মণ্ডল একটু বেলা করে উঠবেন। আমরা যদি গতকালের ছবি দেখি ইন্দ্রজিৎ, যে আজ যে কারোর সঙ্গে দেখা করছেন না, ঠিক এই রকম অভিজ্ঞতাই কাল জেলার দুই হেভিওয়েট বিধায়কের হয়েছে, একজন চন্দ্রনাথ সিনহা এবং আরেকজন বিকাশ রায়চৌধুরী। এই দুজন বিধায়ক কাল দেখা করতে পারেননি। দাদা এখন অসুস্থ, দাদা সোয়েটার ছাড়ুক, তারপরে আপনারা যা জিজ্ঞাসা করার করবেন। আমি কিছু নিয়ে দুটো ফল টল নিয়ে এলাম, দাদা তো সোয়েটার খায়, পেঁপে খায়, শশা খায়, আপেল খায়। এখন দাদা শরীর খারাপ। দিল্লিতে গেছিলাম। হ্যাঁ, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। দাদার কাছে লোক কাছেই আছি, আর সেইটুকু দিয়ে আমাদের যথেষ্ট। দাদা সুস্থ উঠুক আমরা কামনা করি। দীর্ঘ 2 বছর পর ঘরে ফিরেছেন নেতা। বোলপুরে তৃণমূল নেতা কর্মীদের উচ্ছ্বাস। বিহার থেকে মুক্তির প্রায় 12 ঘন্টা পরে বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা। মঙ্গলবার সকালে তার বোলপুরের বাড়ির সামনে ভিড়। তৃণমূলের নেতা কর্মী থেকে সমর্থক সবাই দেখা করতে আসছেন, কথাও বলছেন, কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকতে পারলেন না দুই তৃণমূল বিধায়ক। একজন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, আরেকজন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার অনুমতি পাননি এই দুই জনপ্রতিনিধি। নিরাপত্তা রক্ষীরা তাদের ফিরে যাওয়ার অনুরোধ করেন, তাই দরজা থেকেই তাদের ফিরতে হয়। বাড়িতে তো ভিতরে যেতে পারলেন না। এখন তো ব্যস্ত হয়েছি, শারীরিকভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। বাধা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। অনেকটা পথ পাড়ি দিয়ে এই বয়সে 2 বছর তিহার জেলে থাকার পর এসেছেন, শারীরিক কষ্ট থাকতেও পারে। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিভেদ নেই। ঘরে ফেরা নেতার সঙ্গে দেখা করতে এসেও অনেকেই দেখা পাননি। তালিকায় সাংসদ বিধায়কও রয়েছেন। দেখা কালকে হবে, আজকে কারোর সঙ্গে উনি ক্লান্ত আছেন। হ্যাঁ, সেটাই তো সময় দিলেন। কালকে বলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। দেখা হয়েছে না, দাদার সঙ্গে দেখা হয়নি। আমাদের জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিল। উনি অনেকক্ষণ এখানে ছিলেন, আমরা অপেক্ষা করব দাদা দেখার জন্য। টায়ার্ড হয়ে আছেন। না, দেখা হয়নি, দুর্ভাগ্য। আমরা আসতে একটু দেরি করেছি, রাস্তায় জ্যাম ছিল। এসেই দেখছি যে উনি অনেকক্ষণ বসেছিলেন, তারপরে স্বাভাবিক কারণে তিনি অনেক দূর জার্নি করে আসছেন, তো একটু টায়ার্ড হয়ে গেছেন। মানে অলরেডি উনি ওপরে উঠে গেছেন, কারণ সারা রাত উনি গাড়ি করে এসছেন, সারা রাত ঘুমননি উনি, তার জন্য বোধহয় চান টান করবেন, বিশ্রাম নেবেন, এর জন্যই এখন আর দেখা হচ্ছে না। বোলপুরের নিচুপট্টি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি। একসময় এই বাড়ির সামনে ভিড় লেগেই থাকতো।
গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হতেই ছবিটা বদলে যায়। মঙ্গলবার কেষ্ট ফিরতেই ফিরল চেনা ভিড়, আবির খেলে উচ্ছ্বাস। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, গুড় বাতাসা একই সেই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। এটা নকুল দানাবিলি করতে আছে, সবার মাথা ঠান্ডা লাগে। নিউজ 18 বাংলা।